আমি আমার ফিউচার নিয়ে ভাবি না, অতীত নিয়েও ভাবি না, আমি শুধু একটা জিনিসই ভাবি, নিতু। নিতুরে না পাইলে আমি এই দুনিয়া বরবাদ করে দিতে পারি। মিতু মালদে, এই ডায়লগটা খুবই ভালো ছিল। মিতু মালদে, ওই চিল্লু মালদে। মেবি আমার হাসি চলে আসে, বাট ও একদম রাগে ছিল। একটা ছবি মানে আমি এত বছর পরে ছবি দেখলাম, মানে এর মতো ছবি আমি আর দেখি নাই। সাকিব ভাইয়ের অভিনয় কেমন ছিল? মানে কি বলবো, মানে অস্থির, মানে এরকম ছবি আবার চাই আবার চাই আবার চাই আবার চাই। অসাধারণ, মানে দিন দিন ও খালি বেস্ট ছবি দিচ্ছে, মানে এর বেস্ট আর হয় না এটা ভাবি, কিন্তু দেখা যাচ্ছে না এরা বেস্ট। আমি আশা করি একটা ফ্লাইং কিস দিছিলেন, আরেকবার দিছিলেন না টাকা। কাকে দিলেন এটা? শাকিব খান। অবশ্যই বরবাদ দেখে মেয়েরা বরবাদ হয়ে গেছে। আচ্ছা ভাই কি বলছেন আরেকবার? মেয়েদের জন্য মেয়েরা বরবাদ দেখে বরবাদ হয়ে গেছে। বরবাদ আই লাভ ইউ, বরবাদ আই লাভ ইউ, সাকিব ভাই আই লাভ ইউ। একটু সামনের দিকে তাকায় ডায়লগ। সাকিব ভাই আই লাভ ইউ। আমি সাকিবের সিনেমা 2002 সাল থেকে দেখি, এখন পর্যন্ত সাকিব ভাইয়ের বেস্ট ছবি। আই লাভ ইউ সাকিব ভাই। সাকিব ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা রইল। মানে বরবাদ সব কিছুতে বরবাদ করে দিবে। অবস্থা পুরো আমি কি বলবো, আমরা দাগে থেকে বের হইছি। দাগে মানে কি বলবো, বরবাদ কিছুই না ভাই, বিলিভ করেন বরবাদ সব কিছু বরবাদ করে দিবে। সে তো প্রতিবার নিজের রেকর্ড নিজেই ভাঙছে, যেরকম প্রিয়তমার রেকর্ড এখন এই বরবাদ দিয়ে ভাঙতেছে, আবার বরবাদ তাণ্ডব দিয়ে ভাঙবে। এটা একজন মেগা স্টার সুপারস্টার কাজই তো এটা, যে নিজের রেকর্ড প্রতিবার নিজেই ভাঙা। দেখা যায় বাংলাদেশে ইয়াং জেনারেশন আমরা বেশিরভাগই ইনভলভ হয়ে পড়তেছি আপনার হচ্ছে গিয়ে তামিল, তেলেগু, বলিউড। তো সেখানে কি আছে, আমরা কি দেখি সেখানে? একটা মার কাট টান টান উত্তেজনা ব্যাপার থাকে। তো সেইটাই শাকিব খান এবং মেহেদী হাসান হৃদয় নিয়ে আসছে, তো সেটা তো একটা ভালো ব্যাপার, সেখানে খারাপ কিছুই দেখছি না। ব্যালেন্স ঠিক আছে একদম ভাই, মারাত্মক। এগুলো দরকার আছে এখন এই সময় দরকার আছে। অনেক ভালো লাগছে, এক কথায় অসাধারণ, 100-এ 100 আমার কাছে। মানে বুঝেন, বাংলাদেশ পুরো মানে বরবাদ করে দিছে। আর এখন পর্যন্ত এই যে এখন পঞ্চম দিন মেবি, তো এখন পর্যন্ত পুরা ভরপুর, হাউসফুল। তো আমি মনে করি পুরা বরবাদ হয়ে গেছে। আর শাকিব খানের ব্যাপারে তো কিছু বলারই নাই, সে তো নিজেই বলে যে আমি নিজের ঢোল নিজে পেটাই না, আমার পরিচয় পাবলিক দেবে, আমি না। তো অনেক ভালো লাগে, এই জন্য শুধু আমার না, আমি মনে করি যে সারা বাংলাদেশের মানুষই তাকে ভালোবাসে। সে যেভাবে বাংলাদেশের ইন্ডাস্ট্রি এগিয়ে নিয়ে যাচ্ছে, তো এটা আসলে অনেক গর্বের। ম্যাম কেমন লেগেছে বরবাদ? ভালো, তুফান বেশি ভালো ছিল। তুফান বেশি ভালো ছিল। হ্যাঁ, তুফান সাকিবের অভিনয় কেমন ছিল? আপনি কেমন লেগেছে? ভালো লাগে। আচ্ছা, আপনি কেমন লেগেছে বলেন? ভালো লাগে নাকি গল্প নাকি অ্যাক্টিং? গল্পই ভালো লাগেনি, খুবই বাজে ইনফ্লুয়েন্স দেখাচ্ছিল খুব। শাকিব খানের অভিনয় সুপার ছিল, কিন্তু কাহিনীটা অনেক জগা খিচুড়ি ছিল। আপু কেমন ছিল? একটু যদি বলেন সিনেমা কেমন ছিল? সিনেমা পুরো জোরে ছিল। সাকিব খান কি করবে না করবে এটাই পুরো সিনেমা ছিল। ভিলেনকে আরেকটু স্ক্রিন টাইম দিতে পারতো আমার মতো। আমি তো তুফানও দেখেছি, তো বরবাদে মুভিটা ভালো হয়েছে। ক্লাইম্যাক্স আর একটু থাকলে মনে বেশি বেটার হতো আমার কাছে মনে হয়েছে কম্পেয়ার টু তুফান। একটু যদি বলেন যে কেমন অনুভূতি? সাকিব খান আর হচ্ছে কি আপনার মেহেদী হাসান হৃদয় দুজন মিলে মনে করেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে আপ টু একবার টপ লেভেলে নিয়ে গেছে। মনে করেন তুফানের যে গতবার যে সাকিব খানের তুফান মুভি বেরিয়েছিল, সেটাকে এইবার বরবাদ করে দিচ্ছে। হ্যাঁ, ডায়লগ মনে আছে, তোমার প্রেমে আমি 1 সেকেন্ডে পড়েছি, আর তোমাকে বলতে আমার 9 সেকেন্ড লাগবে। ম্যাম একটু যদি বলেন বরবাদের অনুভূতি কেমন? বরবাদ হয়েছেন কিনা? ভালো ছিল অ্যাক্টিং, সিনেমা নির্মাণ সবকিছু মিলে আমরা বরবাদ সিনেমাটা দেখেছি। সিনেমা শাকিব খান কেমন ছিল? কাহিনী তো অসাধারণ ছিল, অসাধারণ। সব ধরনের কাহিনী করতে পারে শাকিব খান। এমন কোনো কাহিনী জানি করতে পারে না, মানে অনেক সুন্দর কাহিনী। মানে যেরকম স্টাইলের ভিতরে যেরকম মুভি করতেছে, মানে এরকম স্টাইলিং নিতে আসছে, যেরকম মনে করেন মায়ের ভিতরে মনে করেন যেন একটা গেট আপটা অসাধারণ। মানে এরকম গেট আপ আমরা সহজে পাই না। মানে যেরকম আমরা তামিল অনেকগুলো ছবি থেকে এরকম গেট আপ আমরা সহজে পাই না, যেরকম এটার ভিতরে আমরা সব কিছু ভাবনা করছি। আর পোশাক ধরুন আরো অসাধারণ। হাতের টেটুগুলো আমরা মনে একটা তামিলের মতন, একটা নাটকের মতন একটা করছে, অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর, অনেক। হ্যাঁ, অবশ্যই একদম ভরপুর ছিল প্রথম থেকেই, অ্যাকশন যা বলে সব কিছুই ছিল। বাট আমার কাছে একটু মনে হয়েছে ইদিকার সাথে এই পর্যন্ত মেবি সুপারস্টারের 2টা মুভি করা হয়েছে, তো 2টাতেই মানে ইদিকা লাস্টে মারা গেল, আর এটাতে একদম সুপারস্টার নিজেও মারা গেল। তো মানে প্রডিউসার বলেন বা ডিরেক্টর বলেন, ওদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, এমনকি শাকিব খানের কাছেও রিকোয়েস্ট থাকবে, নেক্সট যদি ইদিকার সাথে বা কোনো মুভি করা হয়
তাহলে যেন প্লিজ মানে লাস্টে মারা না যায়, অ্যাটলিস্ট মানে মিল হয়, এটাই আর কি। হ্যাঁ একটু কষ্ট হয়েছে। এমনিতে সিনেমা মানে একদম সুপারহিট যাকে বলে, মানে বাংলাদেশে আমার মনে হয় না এর থেকে টপ কোনো মুভি এখনো পর্যন্ত হয়েছে। অ্যাকশন থেকে বাইয়া থেকে মানে একদম পারফেক্ট ছিল। একটু মজার ভাবে বলি, একটু টুইস্ট মানে ভিজায়া দেওয়ার বিষয়টা একটু বেশি ভালো লাগছে। হ্যাঁ এটা যারা মুভি দেখছে তারা হয়তো বুঝবে, ভিজায়া দেওয়ার বিষয়টা একটু বেশি ভালো লাগছে। এটাই আর কি। হ্যাঁ জিল্লুর ক্যারেক্টার তো অলওয়েজ গুড, ভালো, বিশেষ করে মানে হ্যাঁ মালদে হ্যাঁ ভালো ছিল।